হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে 11ই জুন, মঙ্গলবার, আর ঘড়িতে বেজে গেছে হচ্ছে 5:30। আর আমি ঘুম থেকে উঠে গেছি 4:30 নাগাদ। তো আজকে হচ্ছে আমাদের সবার জন্য, মানে আমার জন্য, আমার ফ্যামিলির জন্য একটা বিগ ডে। তো সাত সকালে উঠে, ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি। আর ভাবছো এত সাত সকালে উঠে ফ্রেশ কেনই বা হলো। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার ডেলিভারি ডেট দিয়েছে, তার জন্য 7:30টার মধ্যে আমাকে ভর্তি হতে হবে নার্সিংহোমে। সেজন্য তার সাত সকালে উঠে গেছি, উঠে একদম স্নান টান করে নিয়েছি। এদিকে গৌতম পুজো দিচ্ছে, মারও স্নান কমপ্লিট সমস্ত কিছু। আর যেহেতু না খেয়ে যেতে হবে, সেজন্য খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। তো সাথে সাথে সবাইকে একটু বাবা মারও আশীর্বাদ নিলাম, সাথে বাবা, দাদু, ঠাকুমা আর ভগবানের একটু আশীর্বাদ নিয়ে নিলাম যে সমস্ত কিছু যাতে ভালোভাবে হয়। একটু টেনশনে তো আমি কেঁদেই ফেলেছিলাম, সেজন্য আর ব্লগ করা ওইভাবে করে আর হয়নি। মানে যেহেতু জানি কথা বললে হয়তো কেঁদেই ফেলতাম, সেই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে এখন। তো যাই হোক, আমি আর মা গাড়ি করে বেরিয়ে গেলাম। না, আমরা অ্যাকচুয়ালি তিনজনেই বেরিয়ে গেছিলাম। তো আমি আর মা গাড়ি করে যাচ্ছিলাম, আর গৌতম হচ্ছে স্কুটি করে। তো বাড়ির থেকে বেরোতে না বেরোতেই একটা ব্লান্ডার হতে যাচ্ছিলো। আমি আমার প্রেসক্রিপশান না নিয়েই গাড়িতে উঠে গেছি। অ্যাকচুয়ালি এত টেনশনের মধ্যে না ভুলেই গেছিলাম যে প্রেসক্রিপশানটা নিতে হবে বা কিছু। আমি ভেবেছি হয়তো গৌতম বা মা নিয়েছে, আর গৌতম ভেবেছি হয়তো আমি নিয়েছি। আর যখনই আমি ডাক্তার দেখাতে যেতাম আমিই নিয়ে যেতাম। আর সেদিন আমার একটুকু মনে ছিল না যে প্রেসক্রিপশানটা নিতে হবে। তো যেটা সব থেকে মেন, হয়তো আমি অ্যাডমিট হয়ে থাকতাম বা আমার ফর্ম ফিল আপ হতো, বাট ওই প্রেসক্রিপশান ছাড়া তো আমার ওটি হতো না বা কিছু, আর একটু লেট হয়ে যেত। তো যাই হোক, সেরকম কিছু লেট হয়নি। তো গৌতম ফাটাফাট বললো যে তোমরা এগো, আমি প্রেসক্রিপশানটা নিয়ে আমি আসছি। যেহেতু স্কুটিতে ছিল, বেশি টাইমও লাগবে না। তো ও যথারীতি বাড়িতে এসে আবার প্রেসক্রিপশান নিয়ে ও স্কুটি করে গেল, আর আমরা আগেই বেরিয়ে গেছিলাম গাড়ি করে। তো যথারীতি আমরা টাইমের আগেই পৌঁছে গেছি, 7:05 এরকম নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। গিয়ে ওখানে দেখছি মানে রিসেপশন একটু ফাঁকাই ছিল। তো ওখানে একজন ছিল যে বললো এখন একটু ডকুমেন্টসগুলো সমস্ত কিছু ফিল আপ করতে হবে। তো গৌতম সেই ডকুমেন্টসগুলো সমস্ত কিছু ফিল আপ করলো। আমরা একটু বসেছিলাম, দেন আমাদেরকে বললো, ফিল আপ হয়ে যাওয়ার পরে বললো উপরে যেতে, 3তলা কি 4তলা আমার ঠিক খেয়াল নেই। তো আমরা চলে গেলাম ওখানে। তো ওটির ওখানে আর কাউকে ঢুকতে দিল না। গৌতমের থেকে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে বললো আপনারা এখানে ওয়েট করুন। আর বাকি আমি চলে গেলাম রুমের ভেতরে। গিয়ে আমাকে ওখানে ড্রেস চেঞ্জ করিয়ে দিল। গিয়ে বিপি যা চেক করার সমস্ত কিছু চেক করলো, করে ডাক্তার বললো 8:30টার মধ্যে ওটি হবে। তো একটু ভীষণ পরিমাণে টেনশন লাগছে যে কী হবে না হবে। তো যাই হোক, আমি তো শুরু তো করেছি, জানি না এটা শেষ হবে কি হবে না এই ব্লগটা। যথারীতি পরে যখন দেখলাম যে হ্যাঁ সত্যি এটার কোনো এন্ড নেই। কারণ হচ্ছে গৌতমকে আমি বলেছিলাম যখন আমি ওটিতে যাব তখন ভিডিও করো, বা ওটি থেকে যখন বের হবো তখন ভিডিও করো। ও কোনোটাই কিছু করেনি, কারণ বুঝতে পেরেছি ও টেনশনে। ও বললো যে হ্যাঁ টেনশনে আমি ওগুলো কিছু করতে পারবো না, যদি পারি তো করবো, না হলে নেই। আর সত্যিও প্রচণ্ড পরিমাণে টেনশনে ছিল, টেনশন হওয়াটাই তো স্বাভাবিক। সেই জন্য আরও ভিডিও করতে পারিনি। আর যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে আমার ছুটি দিয়ে আমি যখন বাড়িতে আসি, মানে শ্বশুরবাড়িতে, সেদিনকার এটা ভিডিও। আর যা রিচুয়ালস থাকে শ্বশুরবাড়িতে, এটা প্রত্যেকটা বাড়িতেই এরকম রিচুয়ালস থাকে। আসার পরে নাপিত এসে যা করে, তো সেই রিচুয়ালসটাই হচ্ছিল। তো সমস্ত কিছু রিচুয়ালস হয়ে গেছে। তো যথারীতি রিচুয়ালস হয়ে যাওয়ার পরে আমরা স্নান টান করে ঘরে ঢুকে গেছি। আর যে তোমরা দেখতে পাচ্ছ ফ্লাওয়ার দিয়ে যে ডেকোরেশনটা, সেটা আমার ননদের, মানে দুই ননদের হাজব্যান্ডরা তারা করেছে এটা। তো যাই হোক, তো আমি ভেবেছিলাম যে তো মানে যেটা তোমাদের একটু আগেই বললাম যে ওটিতে যাওয়ারটা, ওটি থেকে বেরোনোরটা, সেটা ভিডিও থাকবে। আমি ভেবেছিলাম প্রপার একটা ভিডিও হবে, করে ওটা একটা পোস্ট মানে ছাড়বো, তোমাদের সাথে শেয়ার করব। বাট সেটা তো আর হলো না। তো যাই হোক, যতটুকুই হয়েছে সেটাই থাক। তো ভাবলাম যে না, পরে যদি কিছু থাকে সেটার সাথে অ্যাড করে দেবো। তো তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ছয় ষষ্ঠীর দিন। তো ছয় ষষ্ঠী এটা পুরো ভিডিও করিনি, জাস্ট ছয় ষষ্ঠীর যে নিয়ম থাকে, সন্ধেবেলায় এই নিয়মটা হয়েছে, সেই নিয়মটা করলো। দেন এটা হচ্ছে যে লাস্টে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 21 দিনের দিন, যেটা অসুজ উঠে যাওয়ার মানে আমাদের যেহেতু শ্বশুরবাড়িতে নিয়ম হচ্ছে 21 দিনের দিন অসুজ ওঠে। তো সেই সূর্য পূজা সেদিনকার হয়েছিল, সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভাবলাম যখন ওটা ফার্স্ট ডেটটাই শেষ হয়নি, তো সমস্তটা একবারেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সমস্তটা একবারে মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, যে আই হোপ তোমাদের সেটা ভালো লাগবে। আর আর আমার পুচকুকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরা, যাতে ও খুব ভালো থাকে আর মানুষের মতন মানুষ হয়। আর
এটাই বলবো। তো চলো এটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, সাথে সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করবো তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। নেক্সট ব্লগ খুব শিগগিরই আসবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।